কেন্দ্রীয় সরকার দ্বারা নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির অভিযোগের প্রতিবাদে দুদিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আজ বালুরঘাট কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রতিবাদ সভা করা হলো। সভা থেকে অমরনাথ ঘোষ বলেন, 1 এপ্রিল থেকে বিভিন্ন জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এটি একটি জনবিরোধী সিদ্ধান্ত। একদিকে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ জেরবার, সেই সময় এভাবে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মধ্যে পড়বেন। তাই কেন্দ্রীয় সরকারের এমন জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতেই আমরা আজ এই কর্মসূচি গ্রহণ করেছি। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে কিভাবে বিপাকে ফেলা যায়, সাধারণ মানুষকে কতটাভাবে অস্থিরতার মধ্যে ফেলা যায়, সেই চক্রান্ত বিজেপির কেন্দ্র সরকার বিগত প্রায় 11-12 বছর ধরে করছে। এবং তারই স্বরূপ আমরা দেখতে পেলাম যে জীবনদায়ী ওষুধের দাম এবং জীবন বিমার ওপরে জিএসটি লাগু, এই সব যারা কেন্দ্র সরকারে যারা রয়েছে তারা বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের তারা কথা চিন্তা ভাবনা করছে না। উল্টো দিকে যেখানে আমাদের রাজ্য সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে তিনি ন্যায্য মূল্যে মানুষকে ওষুধ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, সেখানে দেখছি জীবনদায়ী ওষুধ, একটা নর্মাল যেগুলো মানুষের ওষুধের সারাক্ষণ মানুষের প্রয়োজন, সেই সব ওষুধের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। আজ তারই প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজে আজকে এই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং আগামীকাল আমাদের জেলা জুড়ে একটা জেলার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলও আমাদের ডাকা হয়েছে এবং আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে। সর্বক্ষেত্রে মাদার তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, সকল সংগঠন নিজেদের মতনভাবে কর্মসূচি করছেন এবং সেইভাবেই তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটি জেলার আজকে কলেজ গেটে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং আগামীকাল জেলা জুড়ে একটি বৃহত্তর মিছিল হবে। এবং আমরা আজকে এই বালুরঘাটে যিনি সাংসদ, যিনি বিজেপির রাজ্য সভাপতি, তাকে আমরা একদম চ্যালেঞ্জ ছুড়ে বলছি যে আপনারা যদি সংযত না হন, আগামী 26-এর নির্বাচনে আপনারা আবার তো মুখ উপরে পড়বেনই। এরপরে কিন্তু আপনারা 400 বার বলেছিলেন, সেখানে 300 সিট পেতে আপনারা পাগল হয়ে গেছিলেন। পরের বার কিন্তু আপনি আর সাংসদও থাকবেন না, আপনাদের সরকারও আর কিন্তু হবে না। মানুষ আপনাদের ওপর দিনে দিনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবার কিন্তু আপনারা সংযত হয়ে পড়ুন।